ভালো আছো? এই দেখো, আমি এখন কাজের থেকে আসলাম। কাজের থেকে এসে আজকে ভাবছি একটু মোমো বানিয়ে খাবো। কারণ আমার একটা বন্ধু বলছে মোমো খেতে যাবি, আমি বলি না। ওই যার জন্য আজকে বাড়িতে বসে মোমো করবো। এই দেখো, মোমোর সরঞ্জাম সব জোগাড় করলাম। এখন কোটোটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পেঁয়াজ কুচি, আদা কুচি, আদা রসুন কুচানো, আর ওদিকে কাঁচা লঙ্কা। আর চাটনির জন্য যে চারটে চারটে রসুন, এক ইঞ্চি আদা, আর চারটে শুকনো লঙ্কা। আর এদিকে ময়দাটা মাখিয়ে রেখেছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে কিমা মাংসটাকে কিমা করা। আর যে চাটনি করার জন্য টমেটো, ঠিক আছে, একটা টমেটো, যার জন্য আমরা অল্প করবো। আর এইদিকে দেখো, স্যুপ করার জন্য যে ছোটো বাটিতে দেখছো মটরশুঁটি, গাজর, পেঁয়াজ কুচি রয়েছে। চলো আমি এর মধ্যে টমেটো কটা সেদ্ধ বসিয়ে মাঠে যাবো, মাঠে যে কটা ধনেপাতা আনতে। এই দেখো, ওভেনে গ্যাস ধরিয়ে দিয়েছি। এই যে টমেটো বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, তার মধ্যে দিয়ে দেবো এই চারটে শুকনো লঙ্কা, আর 3 কোয়া রসুন, আর একটা আদা। তিন কোয়া আদা বসেছি দিয়ে এটা বয়ল হতে লাগবে। ততক্ষণ আমি মাঠ থেকে যাই কটা ধনে পাতা তুলে নিয়ে আসি। চলো, আমার সব ফুল এসে গেছে, কারণ ওখানে ধনে পাতা নেই, তার জন্য এর থেকে বেছে বেছে করতে হবে। চলো, এটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। আগে বেছে নিই সব। দেখুন বন্ধুরা, এদিকে সব আমার রেডি হয়ে গেছে। আদা রসুন সবই কোচানো, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেখতে পেলে। এবারে সব ওই কিমাটার মধ্যে দিয়ে সব দিয়ে দিলে কেন হয়ে গেছে। এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি চাটনিটা বসাই দিয়েছিলাম, চাটনিটা মিক্সিং করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, চাটনিটাকে পেস্ট করে নেবো। এই দেখো, সায়ন এসে বসছে পাশে। আমাদের মিক্সারে করতে গেলাম, মিক্সার তো দেখলে চললো না। আর সায়ন সে মিক্সার মানে খারাপ করে ফেলেছে, কারণ দড়ি ধরে টেনে, ওই তার ধরে টেনে নেবে সারা ঘর। তা এখন না পেরে ওই অয়ন্তিকাদের ঘর থেকে মিক্সার করে নিয়ে আসলাম। আর কড়াই চাপিয়ে দিয়েছি, কারণ কড়াইতে হালকা একটু তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে প্রায়। কড়াই গরম হয়েছে বন্ধুরা, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। মিক্সিং করা টমেটো জুসটা দিয়ে দেবো জুসের মধ্যে, কারণ এটাই জলটা পুরো টানিয়ে ফেলতে হবে, তাহলেই চাটনি কমপ্লিট। চলো জলটা টেনে নিই, কারণ অনেক টাইম লাগবে টানতে। দেখুন চাটনিটা কতটা কমে এসছে, কারণ এখনও তেল ছাড়ার পরে ওটা কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে আমি এই জুসের জন্যে এই ফ্যানে জল দিয়েছি, আর এই যে সব গাজর কুচিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেবো। এই দেখো, চাটনিটা প্রায় হয়ে এসছে। কারণ আমি যদি মনে করি এই চাটনিটা মাসের পরে মাস খাওয়া যাবে। আর এইদিকে দেখো, আমি জুসের জন্য সব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন চাটনিটা পুরো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। চলো চাটনিটা আমি তুলে কন্টেনার বাটিতে রাখবো। এই বাটিটা ভরে রেখে দিই। দেখুন জলটা সুন্দর বয়েল হচ্ছে, আর লবণ দিয়ে দিয়েছি। আর সবজিগুলো তখন সেদ্ধ হতে থাক। ওদিকে বয়েল হচ্ছে, আর তার ফাঁকে আমি দেখো বন্ধুরা, তার মধ্যে আমি এই যে আমার বাড়িতে কর্নফ্লাওয়ার নাই, তাই আমি ময়দা দিচ্ছি ওতে। কারণ এখানে কর্নফ্লাওয়ার দিতে হয়, সেখানে তো কর্নফ্লাওয়ার আমার বাড়িতে আনা নাই, যার জন্য আমি ময়দা করে নিয়েছি। আর দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, দেখি নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এদের মধ্যে একটা ডিম দিয়ে দেবো, কারণ এক হাতে ডিমটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, স্যুপটা কত সুন্দর লাগছে, পুরো দোকানের মতন।
দেখেছো চিকেন স্যুপ, ওই এগ স্যুপ, এগ চিকেন। স্যুপটা প্রায় আমার হয়েই গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি অন্যটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা স্যুপটা দেখুন, পুরো দোকানের মতনই স্যুপটা হয়েছে। ময়দাটাকে ভালো করে ইয়ে করে ডো বানিয়ে নেবো। চলো ডোগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা বড় রুটির মতন কেটে নিয়েছি, আর এই যে বাটিটা দিয়ে গোল গোল করে কেটে নেব। চলো কেটে নিই, তারপর তোমাকে দেখাই। ডোগুলো সব বানানো হয়ে গেলো রুটিগুলো। এবার আমি মুড়বো, কারণ এক হাতে করে মুড়তে হবে না, আমার স্ট্যান্ড নেই জানো। আমি মুড়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে মুড়তে হয়। মোমো অনেক রকম শেপ দেওয়া যায়। দেখো সিঙ্গাড়া করছি, মোমো সিঙ্গাড়া। দেখো কতগুলো শেপ করা যায়, অনেক রকম করা যায়, যেরকম খুশি স্টাইল করা যায়। সায়নের মা বললো যে সিঙ্গাড়ার মতন করতে, সিঙ্গাড়ার মতনই করি সব। দেখো পুরো সিঙ্গাড়ার মতো করা হবে। এই যে পরে লাগবে না, আমি সিঙ্গাড়া করতে গেলে এরকম আগে ভাজ দিয়ে নিতে হবে, কুলপির মতন করে নিতে হবে। এই কুলপির মতন করে পুরটাকে ভিতরে ভরে দিতে হবে। ভরার পরে যে সুন্দর করে মুড়ে দিতে হবে, যাতে খুলে না যায়। সিঙ্গাড়া যেরকম করে করে এই যে দেখো সুন্দর সিঙ্গাড়া। দেখেছো সিঙ্গাড়া? দেখুন বন্ধুরা মোমোগুলো সব বানানো হয়ে গেছে। আর আমার তো মোমো স্টিম নেই, তাই বড় একটা গামলিতে জল দিয়ে জলটাকে ইয়ে করে এই যে শাক সবজি ধোয়া যে ঝুড়ি সেটা দিয়ে করছি। চলো জলটা টকবক করে ফুটে নিই। দেখুন বন্ধুরা জলটা টকবক করে ফুটে গেছে। আমি এবারে গামলিটা বসিয়ে দেবো। এবার গামলিটা বসিয়ে আমি এবার এক করে সাজিয়ে দেবো উপরে। এরকম করে এক করে পরপর করে সাজিয়ে দেখো সবগুলো এক জায়গায় সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এবার এটা ঢেকে দেবো যাতে এয়ার পাস না হয়ে যায়, এখনো হাওয়া যাতে পাস না হয়। দেখো বন্ধুরা পুরো ঢেকে। বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো এই দেখো আমাদের সব রেডি হয়ে গেছে স্যুপ। আমাদের পুরো স্যুপ সব রেডি। এই দেখো আমাদের জজ আছে কিন্তু সোনালি, সোনালি জজ। এদিকে টুবুন এসছে। এই যে সব থেকে বড় জজ কই গেল আমাদের, এই যে সায়ন। আর অয়ন্তিকা কই গেল আমার যেটি। এই যে একটু হাই বলে দাও, এই যে একটু হাই বলে দাও। দেখো টুবুন খাচ্ছে। পুরো কোনো ভেজাল না, পুরো ঘরোয়া পিওর হোমমেড। হ্যাঁ সোনালি তোমার কেমন লাগছে? আর চাটনিটা খুব সুন্দর হয়েছে। আর টুবুন হোমমেড মোমো খুব সুন্দর। শুধু ওয়াইন থেকে খেতে পারবে না, তাও ওয়াইন থেকে আমি খাইয়ে দেবো। না এখন দিও না, খেয়ে এসছে। না না ওই দেবো না। এই যে ওয়াইন থেকে যে ওই যেটি, ওই দেখো আমার যেটি খাচ্ছে। ওটা খেয়ে স্যুপটা খাও, দেখো কেমন লাগছে। চলো আমি তো খেয়ে দেখি না, এখন আমরা একটু খেয়ে দেখি। দেখুন বন্ধুরা তাহলে আজকে স্যুপটা খেয়ে কেমন লাগে, সবাই বললো তো ভালোই হয়েছে। চলো তোমাদের একদিন করে খাওয়াবো। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। টাটা, গুড নাইট।